যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা। ভারত ঢোকা মানেই বিপ্লবের অপমৃত্যু, এটা আমরা হইতে দেব না। লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না। যারা আগের ভিডিওটা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। এটা ওই যে ইন্ডিয়া ক্যাঙ্কা করে কৌটিল্যর নীতি প্রয়োগ করে, তাহলে আলোচনা বোঝা অনেক সহজ হবে। চলেন আল্লাহর নামে শুরু করি। কাদের সাথে ভারতের এনগেজমেন্ট হয়েছে বুঝতে পারবেন এখন আমার কথার সাথে মিল করে করে যদি খুঁজেন, তাহলেই বুঝবেন কার সাথে ভারতের এনগেজমেন্ট হয়ে গেছে। কেন ওরা চায় যে ফ্যাসিবাদ আবার ফিরে আসুক? হ্যাঁ, লোভ আর সম্পদের ধান্দা। আচ্ছা, এরপরে আছে খুবই ইন্টারেস্টিং ব্যাপার, যে ব্যক্তি রাজকুলের লোকদের আশ্রয় দিছে। ওয়াগার সাহেব নিজেরা দেখা যায় এখানে 5ই আগস্টে কত দুর্বৃত্তকে আশ্রয় দিচ্ছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় আর স্থানীয় নেতারা কত আওয়ামী লীগ দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছেন। আমি আর নাই কইলাম। এখনো স্বৈরাচারের অনেক দোষর আছে যারা ফেসবুকে চলে বলে কৌশলে কাঁঠাল রানী বন্দনা করে বেড়াচ্ছে, এদের চিহ্নিত করতে হবে। সেনাবাহিনী এখনো প্রফেসর ইউনূসের পূর্ণ নিয়ন্ত্রণে না। আমি প্রথম থেকে কয়ে আসতেছি, কিন্তু এটা তারা প্যারালাল ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করবে। কৌটিল্য মতে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দারা প্রভাবিত করার জন্য বলবে যে সাপ যেমন ভীত হলে যার নিকট ভয়ের আশঙ্কা থাকে তাকেই লক্ষ্য করে বিষ নিক্ষেপ করে, ঠিক তেমনি এই সরকার আপনাদের দিক থেকে অসহযোগিতার আশঙ্কায় আপনাদের উপর তার ক্ষোভ প্রকাশ করবে। অতএব আপনারা এই সরকারকে সাহায্য না কইরা অন্য রাজাকে সমর্থন করেন। কি বুঝেছেন? কারা কারা ইন্ডিয়ার খপ্পরে পড়ে বেড় যাচ্ছে? আমরা ভারতের দর্শন জানি এবং বুঝি। যারা যারা পড়বার যাচ্ছেন তারা আপনাদেরকে আপনার উপকার করতে চায়, লাগলে নিয়েন। যখন মারা খাইবেন তখন কিন্তু পার্টি সং বাজামু। এদেশে শুনে দেন পার্টি সং, ক্যাঙ্কা করে পার্টি সং বাজামু যখন মারা খাবে ওগুলা। এবার আসেন লুব্ধবর্গ, এরা কারা? যে সমস্ত ব্যক্তির অর্থ সম্পদ ক্ষয়প্রাপ্ত হয়েছে, মানে 5ই আগস্টের পর ছাত্র জনতা যে সমস্ত ফ্যাসিস্টের স্থাবর সম্পদের উপর হামলা টামলা করেছে, যারা সম্পদ হারাইছে, তারা সবাই এখন ভারতের দালালে পরিণত হবে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, বুঝেছাও, এদের দিকে চোখ রাখতে হবে। এই তালিকায় সেনা, পুলিশ, প্রশাসনের সদস্যরা আছে, সাথে আছে দরবেশ, চোরা কামাল থেকে আওয়ামী লীগের কিছু চিহ্নিত কিছু চোর এবং নেতাকর্মী। আর এটা কি? যে ব্যক্তি নারী এবং মদ্যপানে আসক্ত, বুঝেছাও, সব জায়গায় তাছে কলে। এই ব্যাপারে অবশ্য আমি আর কথা কই না, আপনারা জানেন কাদের এই সুঅভ্যাসটা আছে। আর এটা কি? যে ব্যক্তি ব্যবসা দিয়ে ভারত থেকে লাভবান হওয়ার আশা রাখে, যাদের ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে, বুঝেছাও। এই তালিকা মোটামুটি দৃশ্যমান। অমুক রাজা মানে যে ক্ষমতা আসিচ্ছে পরে, ওই ধরেন বিএনপি উপযুক্ত মানুষকে উপযুক্ত জায়গায় বসাবে, আপনারা তার সেবায় নিয়োজিত হন। বুঝেছাও? এইবার বুঝেন কিভাবে ভারতের দর্শন আর বিএনপির ন্যারেটিভ মিলা যায়। আমার কথা বিশ্বাস না হলে পরে মিলাই দেখেন। সব আওয়ামী ফ্যাসিস্ট পুনর্বাসিত হবে বিএনপির হাত ধরে। আমি আজ বলে রাখলাম, তখন মিলাই দেখেন। জানি না তখন কি হবে, আবার একটা জুলাই সংগঠিত করতে হবে কিনা আমাদের। করলে করব, দেশের সাথে নো কম্প্রোমাইজ। এবার আসেন দেখি মানিবর্গ কারা। কৌটিল্যের মতে এই বর্গেও কিছু ধরনের লোক থাকবে। 1 নম্বর হইতেছে যে ব্যক্তি নিজেকে অত্যন্ত বিদ্বান মনে করে। হ্যাঁ, যেমন বুড়া খাটাস উপদেষ্টারা, এরা কাজ পারবে না, করবেও না। এরা খালি বিএনপি আসার জন্য রাস্তা তৈরি করবে যেন প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ হয়। তারপরে আছে বিএনপির নতুন বুদ্ধিজীবীরা, সবার থেকে বেশি বুঝে। হোয়াটসঅ্যাপের একটা বুদ্ধিজীবী গ্রুপ আছে কলে ওদের, বুঝছাও, উঠি হোয়াটসঅ্যাপে খালি মেসেজ মারে আর প্রচুর বুদ্ধি পয়দা করে, বুঝছাও। আর যারা আছে যারা অন্য সবাইকে গাড়ল বলে, আপনি দেখবেন কি কেউ আছে যে অন্য সবাইকে গাড়ল বলে, সে নিজে বিদ্বান বুদ্ধিতে ভরপুর, টইটুম্বুর করে, নিজে কলে পাস দিছে একটা 3rd ক্লাস বিশ্ববিদ্যালয় থেকে বিয়ে, আর ভাবছে প্রফেসরের। আমি আর নাম কইলাম না, আপনারা নিজেরা বুঝেন যে কার কথা করছি। যে ব্যক্তি নিজের প্রতি অন্যের সমর্থন কামনা করে, এটা সরাসরি বিএনপি। তাদের জনসমর্থন কি আছে জানি না, তাদের ছাত্র সংগঠন ছাত্র দলের জনসমর্থন নাই, এটা তো সত্য। বিএনপি মনে করে আমরা যারা বিএনপি করি না তাদেরও বিএনপির কামলা খেতে দেওয়া উচিত, বুঝছাও। আর এরপরে কি আছে? যে ব্যক্তি নিজ শত্রুর প্রতি অন্যের পূজা সহ্য করতে পারে না, পূজা মানে শ্রদ্ধা, সমর্থন ইত্যাদি। এরপরে আছে সেই ব্যক্তিরা যারা অধীনস্থদের দ্বারা প্রভাবিত হয়ে এখন অন্যায় কাজ করছে। এমন অনেক সরকারি কর্মকর্তা আছে যাদের চুরির মাস্টার প্ল্যানার তাদের অধীনস্থ কর্মচারীরা। এর অধীনস্থ কর্মচারীদের তো এখন তেমন একটা সুবিধা দেন নাই, তাই না? তারা নিজেদেরকে বঞ্চিত ভাবে, বুঝছাও। এই যে বঞ্চিত কই থেকে আসিচ্ছে, বুঝছাও, এটা ইন্ডিয়ান মাস্টার প্ল্যান। হ্যাঁ, এই যে বঞ্চিতদের যে কইছে যে এই যে তুমি তো কিছু পাও নাই, বুঝছাও, তুমি এত কিছু করলা। এরপরে কি আছে? বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দে, সাধারণ মানুষ হিসাবে একটু লড়াই করি, দেখি কতটুকু মায়ের বুকের দুধ খাইতো তোমরা। এরপরে আছে যে ব্যক্তি ভোগ্যবস্তুর প্রাপ্তিতে অসন্তুষ্ট,
হ্যাঁ, তো একদিন তো আওয়ামী লীগ সানি লিওন নোরাপাতি এদেরকে নাচাইছে, মিডিয়া দালাল তাপসকে ব্যবহার করিয়া, ওদের একটা টেস্টটা ছিল, টেকাও ছিল। আপনারা রিকিজ নাচ দেখেছেন? হ্যাঁ, বুঝছেন? ক্ষমতা গেলে কি টেস্ট উন্নত হবে ভাইজান? হ্যাঁ, মিলেমিশে কি দেশব্যাপী খেমটা উৎসব করবে নেংকে করিয়া? তো কৌটিল্য কইছে যে এই গোত্রের লোকদেরকে ভারতের গোয়েন্দা বলবে চন্ডালের আনন্দ চন্ডালি যেমন বুঝে, তেমনি এই নিজ সরকার নিজেদের জন্য উপভোগের ব্যবস্থা করে, নিজেদের রাজনীতি সাজাইতেছে। এরা আপনাদের মতো আর্যদের মানে উচ্চ বংশীয়দের জন্য কিছুই করবে না। হ্যাঁ, অমুক রাজা মানে যে আসবি ক্ষমতা মানে বিএনপি আপনাদের জন্য সঠিক উপভোগের ব্যবস্থা করবি, নোরাফাত থেকে এসে এটা দিবি, আপনারা তার দিকে চলে যান, ব্যাস আর পাইকে বিএনপি লেগে গেল, সামে বাড়ি দিয়ে দিল পিনাকিরে। তো ভারতের এই গুপ্তচর বৃত্তির সমাধান কি? আপনারা জানেন তো যে সমাধান দেওয়াটাও আমার একটা কাজ। আমি তো বাঙ্গুয়েলিদের সুশীলদের মতো না যে সমস্যা করবো কিন্তু সমাধান দিতে পারবো না। তো এটারও সমাধান দেবো, মাত্র 3টা সমাধান, বেশি না। তো ভাইজান আমলারা, আপনাদের কত সাহস? আপনারা ছিলেন ফ্যাসিস্টের সবচেয়ে বড় দালাল। আপনারা কেউ কি ফ্যাসিস্টের আমলে কোনো প্রতিবাদ করেছেন? কেউ করেন নাই। আপনারাই তো সবখানে জয় বাংলা বলার মতো হটকারী প্রজ্ঞাপন করেছেন। আপনারা এখন ছাত্র জনতার সহায়তায় কোনো কাজ করতেছেন না। নতুন বাংলাদেশের লড়াকু যোদ্ধারা হাসপাতালে জীবন যুদ্ধ করবে, কাতরাইবে ব্যথায়, আর আপনারা উৎসব করবেন? ঢুকায় দিমু উৎসব, একদম হান্দায় দিমু উৎসব। আমরা দেখব আপনারা কি করেন। যে বা যারা এর বিরুদ্ধে কথা বলবে তাদের নাম আমি আমার নেটওয়ার্ক দিয়ে বাইর করব, তারপর দেখব এত সাহস কোত্থেকে আসে। ছাত্রদের টাকা দেওয়ার সময় যত নিয়ম কানুন, নিজের বেলায় আটি সাটি আর শহীদের বেলায় চিমটি কাটি, তাই না? এখন আমরা দেখব যে কোন ক্যাডার সবার আগে ঘোষণা দেয়। যারা জুলাই বিপ্লবের পক্ষে থাকবে তাদের পক্ষে থাকবে ছাত্র জনতা। দ্বিতীয় সমাধান, সবাইকে ভারতের গুপ্তচর বৃত্তির বিষয়ে ট্রেনিং দেন, সংক্ষিপ্ত ট্রেনিং। আমার অফিসিয়ালি চ্যানেলে আমি সাহায্য করতে পারি। তারপর তাদের দিয়া আমরা ফাঁদ তৈরি করব। যারাই কাউকে গোয়েন্দা জালে ফাঁসানোর চেষ্টা করবে তাদের তথ্য আমাদের জানাবেন, না হলে ওরে ওই জায়গায় বাইদা ফেলবেন। তারপর জনগণকে খবর দেবেন। চট্টগ্রামের মতো অনেক গুপ্ত চক্রান্ত ফাঁস করে দেওয়া হবে। ভাবছিলাম কাউকে কিছু বলা লাগবে না, এখন আর এই ছাড় দেওয়া যাবে না। আর ছাত্র ভাইরা, আপনারা এই ভারতের দর্শন আপনাদের সহযোদ্ধাদের জানাইবেন, তাদেরকে এক একটা রণাঙ্গনের সৈনিক হিসেবে গড়ে তুলবেন। আর তোমাদের ডাকে পুরা বাংলাদেশ এক হইছে, অন্য কারো ডাকে ঈদের পরের আন্দোলনে জনগণ এক হয় নাই। তোমরা মানুষের নেতা, তোমাদের শক্তি এই দেশের জনগণ, এটা মাথায় রেখো। 3 নাম্বার, বাংলাদেশের বাজারে ভারতের পণ্য বয়কট করবেন। না পারলে ভারতের পণ্যের আকাশ সমান শুল্ক আরোপ করেন। ভারতের যে যে কোম্পানি বাংলাদেশে কারখানা করেছে সেসব আমরা সিলগালা করে দেবো, অফিস সিলগালা করে দেবো। ভারতের ক্ষতি হবে তাদের বাৎসরিক 14 বিলিয়ন বাণিজ্যে, যেটা বাংলাদেশ থেকে তারা নিয়ে যায়। আর ভারত যদি পাল্টা শুল্ক বসায় তাহলে ওই যে 2 বিলিয়ন আমরা রপ্তানি করি ওইটা পড়বে, দরকার হলে করবো না। এই কাজ বাস্তবায়ন করা খুব সহজ না। এর জন্য আমাদের কমিটেড লোক দরকার, দেশপ্রেমিক এবং জুলাই বিপ্লবের পক্ষের শক্তি দরকার। আমাদের যোগ্য লোক দরকার সবখানে। যোগ্যদের পদায়ন করেন, গোয়েন্দা সংস্থাগুলোকে ঢাইলা সাজান। ফ্যাসিবাদের দোসর আর গুমের সাথে জড়িত যে সমস্ত সেনা এবং পুলিশ সদস্যদের চাকরিতে রাখছেন এখনো, তাদের বের করেন। সোশ্যাল মিডিয়া মনিটর করেন। যারাই ভারতের পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে ইনা বিনা পোজ দেবে তারে বসায় দেবেন। আর দয়া করে আপনাদের বুড়া উপদেষ্টাগুলোরে এই উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেন। আপনাদের যে সমস্ত মন্ত্রণালয় আন্ডার পারফর্মিং, তার সবগুলো উপদেষ্টাই কোন রাজনৈতিক দল সাজেস্ট করছিল এটা আমরা জানি। হ্যাঁ, আর কইলাম না আর কি, সত্যতা বাড়াইতে চাই না, তিক্ততা বাড়াইতে চাই না। ভারত ঢোকা মানে বিপ্লবের অপমৃত্যু, এইটা আমরা হইতে দেব না। লাগলে আবার লড়াই হবে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমার বাংলাদেশ আর কখনোই ভারতের উপনিবেশে পরিণত হবে না। ইনকিলাব জিন্দাবাদ।